সামান্য সর্দির সমস্যায় অযথা অ্যালোপ্যাথিক ওষুধ না খেয়ে যদি সঠিক লক্ষণের ওপর ভিত্তি করে একটি মাত্র হোমিওপ্যাথি ওষুধের কয়েকটা ডোজ খাওয়া যায়, তাহলে দু একদিনের মধ্যেই এই রকমের সাধারণ সর্দির সমস্যা সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আলোচনা করব, যেগুলি সাধারণ সর্দির জন্য সব থেকে বেশি কার্যকরী হয়ে থাকে। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এমন এক রকমের সর্দি দেখা যায় যেখানে নাক থেকে অনবরত পাতলা জলের মতো সর্দি নির্গত হতে থাকে এবং তার সাথে চোখ থেকেও অনবরত অশ্রুস্রাব নির্গত হতে থাকে। এদের এই অশ্রুস্রাব খুব একটা ঝাঁঝালো না হলেও নাক দিয়ে যে পাতলা সর্দি বেরোয় সেটা কিন্তু অত্যন্ত ঝাঁঝালো প্রকৃতির, যার ফলে নাকের পাতাগুলি একদম হেজে যায়। এই ধরনের লক্ষণযুক্ত সর্দি যদি বাইরের মুক্ত বাতাসে কম থাকে এবং বন্ধ ঘরেতে সর্দির সমস্যা সব থেকে বেশি হয়, সেক্ষেত্রে এই ধরনের লক্ষণযুক্ত সর্দির জন্য আপনারা অ্যালিয়াম সেপা মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে দুবার মাত্র 3 দিন ব্যবহার করলেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত সর্দির সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার এমন এক রকমের সর্দি দেখা যায় যেখানে রোগী যখনই বিছানায় শুয়ে পড়েন তখনই তার নাক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে রোগী গাল দিয়েই শ্বাস প্রশ্বাস নিতে বাধ্য হয়। ছোট ছোট ছেলেমেয়েরা এই সময় হাত দিয়ে তাদের নাক ঘষতে থাকেন এবং এর সাথে রোগী যতবারই শ্বাস প্রশ্বাস নেন ততবারই তাদের নাকের পাতা দুটি ওঠানামা করতে থাকে। এই ধরনের লক্ষণের সাথে যদি দেখা যায় যে এইসব রোগীরা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন এবং তার সাথে এদের প্রায়ই বিকেলের দিকে এক রকমের পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই রকম সর্দির সমস্যার ক্ষেত্রে আপনারা লাইকোপোডিয়াম মেডিসিনটি 30 পোটেন্সিতে একটাই ডোজ একবারই 1 চামচ জলের সাথে মিশিয়ে খাইয়ে দিন, তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই রকমের সর্দির সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার এমন কিছু শীতকাতর ব্যক্তিদের দেখা যায় যারা সাধারণত গরমে এবং গরম ঘরে থাকতেই বেশি পছন্দ করে থাকেন, কিন্তু সর্দি হলে এদের সম্পূর্ণ উল্টো লক্ষণটাই দেখা যায়, অর্থাৎ গরম ঘরেতেই এদের সর্দির সমস্যা সব থেকে বেশি বৃদ্ধি পায়। গরম ঘরে থাকলে এদের নাকটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, অতিরিক্ত হাঁচি হয় এবং নাক থেকে টপ টপ করে পাতলা জলের মতো সর্দি পড়তে থাকে। কিন্তু এই ধরনের সমস্যা আবার মুক্ত বাতাসে বেরোলে বা মুক্ত বাতাসে একটু ঘোরাফেরা করলেই উপশম হয়ে যায়। এই ধরনের লক্ষণযুক্ত সর্দির সমস্যায় আপনারা নাক্স ভূমিকা মেডিসিনটিকে 30 পোটেন্সিতে পরপর 3 দিন রাত্রেবেলা ঠিক শোয়ার সময় 1 চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন, তাহলে 2 থেকে 1 দিনের মধ্যেই আপনার এই ধরনের সর্দির সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার এমন এক রকমের শুকনো প্রকৃতির সর্দি দেখা যায় যেখানে নাক থেকে মোটেও সর্দি ঝরতে দেখা যায় না, কিন্তু তা সত্ত্বেও নাকটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে থাকে। ছোট ছোট শিশুরা এর জন্য ঠিকঠাকভাবে স্তন্যপান করতে পারেন না, কেবল অনবরতই কাঁদতে থাকে। এর সাথে এইসব ব্যক্তিদের আবার অনেক সময় শ্বাসকষ্টের সমস্যাও দেখা যেতে পারে। ঘুমাতে ঘুমাতে অনেক সময় হঠাৎ শ্বাসকষ্টের জন্য বিছানার মধ্যে উঠে বসতে হতে পারে। এর সাথে এইসব ব্যক্তিদের আরও একটি বিশেষ লক্ষণ দেখা যায় যে এরা যতক্ষণ পর্যন্ত জেগে থাকে ততক্ষণ এদের শরীরে অত্যধিক ঘাম দেখা যায়, কিন্তু যখনই এরা ঘুমিয়ে পড়ে তখন এদের শরীরটা সম্পূর্ণ শুকনো থাকে। এইসব ব্যক্তিদের এই রকমের সর্দির সমস্যা যদি চলাফেরা করলে বা নড়াচড়া করলে কম থাকে বা উপশম থাকে, সেই ক্ষেত্রে আপনারা স্যাম্বুকাস মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে দুবার 1 চামচ জলের সাথে মিশিয়ে 2 থেকে 3 দিন খেতে পারেন, তাহলেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত সর্দির সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। সাধারণ সর্দির জন্য আজকের এই ভিডিওতে যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিনগুলির কথা আলোচনা করলাম, এর মধ্যে যে হোমিওপ্যাথিক মেডিসিনের লক্ষণের সাথে আপনার সর্দির লক্ষণটি সব থেকে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন। আপনারা কিন্তু কখনোই একাধিক মেডিসিন ব্যবহার করবেন না বা একসাথে সব মেডিসিন ব্যবহার করবেন না। এইসব লক্ষণগুলি ছাড়াও যদি আপনার সর্দির লক্ষণ অন্যরকম হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন, অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গেও পরামর্শ করতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।